হাই গাইজ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। সো আজকে এই লুকটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা একটা ইন্সপায়ার লুক। তার আগে বলে রাখি, ইন্সপায়ার লুক মানে কিন্তু যেই লুকটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি সেই কাইন্ড অফ মেকআপ লুক করা। তার মানে কিন্তু নয় আমাকে হুবহু সেম টু সেম একদম তার মতো দেখতে লাগবে। তো আমি রিসেন্টলি সার্ভারির যে মেকআপ লুক আছে, যেটা তারাস সঙ্গে ওর করা হয়েছে, ওটা যখন ফার্স্ট যেদিন রিলিজ হয় সেদিন আমি গানটা দেখেছিলাম অ্যান্ড সেদিনই আমার ওই লুকটার প্রতি আমি ফিদা হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমার খুব ভালো লেগেছিল ওই লুকটা। অ্যান্ড ব্ল্যাক ড্রেস আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল, তো তার জন্য আমি দেরি না করেই আমি ওই লুকটা করে ফেলেছিলাম। তো এর আগে আমি ট্রানজিশন ভিডিও পোস্ট করেছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখো। অ্যান্ড খুব ভালোবাসা পেয়েছি ওই ভিডিওতে, তো তাই মেকআপ লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, মেকআপ কম বেশি এখনকার দিনে অনেকেই বেশি করতে পারে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমি একটু নিউড কাইন্ড অফ মেকআপ লুক করেছি, বাট প্রপার নিউড নয়, একটু পিচ পিচ ভাব আছে মেকআপের মধ্যে। তো আর লিপস্টিকটা ছিল খুব টেনশনের ব্যাপার আমার কাছে, কারণ আমি নিউড লিপস্টিক খুব একটা পরি না। অ্যান্ড তার উপরে এখানে গ্লসি লিপস ছিল, তো আমি গ্লসি লিপস করার জন্য অনেক কিছু প্যাটার্ন অ্যাপ্লাই করেছি, অ্যান্ড বিশেষ করে কালারটা এক্স্যাক্ট করার জন্য। তো তোমাদের যদি কোনো রকম কোনো ব্যাপারে তোমরা এরকম প্রবলেম ফিল করে থাকো তো আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড আমার সব থেকে কিন্তু মেকআপের পর হেয়ার স্টাইলে খুব প্রবলেম ফিল করি আমি, কারণ আমার হেয়ার খুব বড়, তোমরা দেখেছো। তো হেয়ার স্টাইলিং করতে অনেকটা সময় লাগে, অ্যান্ড সুইচের বোর্ড একটা থাকার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারি না। আইদার আমাকে হেয়ার স্টাইল করতে হয় অর আমাকে ভিডিও শ্যুট করতে হয়, কারণ আমি কারেন্ট না থাকলে আমি লাইটিং পাবো না। তো লুকটা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমাকে। বাই।